পরিসংখ্যানের বাছাই করা 14টি এমসিকিউ সলভ করব। এই 14টি এমসিকিউ তুমি যদি ঠিকভাবে সলভ করতে পারো 100% এখান থেকে বোর্ড পরীক্ষায় কমন পাবে। গণসংখ্যা নিবেশন সারণী তুমি তৈরি করবা। তাহলে তোমাকে প্রথমে কোনটা প্রয়োজন ভাইয়া বলো তো? আমরা একটা সূত্র জানি ধাপবিচ্যুতি, যে u = xi - a ডিভাইডেড বাই a। যে এখন প্রচুরক চাইছে, প্রচুরক নির্ণয় সূত্র কি বলো? প্রচুরক। তো চলো ভাইয়া আমরা এখন এমসিকিউ গুলো সলভ করি। দশম শ্রেণীর শিক্ষার্থীদের গণিতের সর্বনিম্ন নম্বর দেওয়া আছে 35 এবং সর্বোচ্চ নম্বর দেওয়া বাই করতে বলছে। আর একটা জিনিস দেওয়া, সেটা হচ্ছে পরিসর। কি দেওয়া আছে ভাইয়া? পরিসর। আচ্ছা, এখন পরিসরের আমরা সূত্র কি জানি বলো? পরিসর সমান আমরা কি জানি বলো? পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন। সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন প্লাস 1। এটা জানি, তাই তো? ওকে, এখন খেয়াল করো ভাইয়া, এখানে সর্বোচ্চ তো আমরা জানি না, তো সর্বোচ্চকে আমরা x ধরে নিলাম। আমি ধরে নিলাম x। সর্বনিম্ন কত আছে বলো? সর্বনিম্ন আছে 35 প্লাস 1। আর পরিসর কত আছে ভাইয়া? 56। পরিসর কত আছে ভাইয়া? 56। এখন এখান থেকে ক্যালকুলেশন করে মান বাই করো। প্লাস 1 এই পাশে আসলে কি হবে? মাইনাস 1। মাইনাস 35 এই পাশে আসলে কি হবে? প্লাস 35। তো চলো আমরা দেখি একটু এখানে যে x ইকুয়াল টু লেখা যায় যে 56 মাইনাস 1 প্লাস 35। ওকে, তো 56 থেকে 1 বিয়োগ করলে কি 55? 55 প্লাস 35 করলে কত হয়? 90। তাহলে আমার আমার সর্বোচ্চ মান, এখানে সর্বোচ্চ মান কত থাকবে ভাইয়া? 90 থাকবে। ওকে, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, বোর্ড পরীক্ষা এগুলো আসে। নিচে কোনটি নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন? খেয়াল করো ভাইয়া, আমরা ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়ের জন্য কোন কোন ক্ষেত্রে আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করতাম? খেয়াল করো, গাণিতিক গড়। আচ্ছা, আমরা গাণিতিক গড়ে কি কখনো ক্রমযোজিত গণসংখ্যা বের করছি? না, বের করি নাই। প্রচুরক, প্রচুরককে ডিরেক্ট শ্রেণী দিয়েই করা যায়। আমাদের যে তথ্যটা দেওয়া থাকে শ্রেণীভিত্তিক গণসংখ্যা দিয়েই করা যায়, ক্রমযোজিত গণসংখ্যা দরকার নাই। মধ্য, হ্যাঁ, মধ্যকের ক্ষেত্রে আমার দরকার। এখানে দুটো দিয়ে দিছে ভুলে, একটা হবে মধ্যমান, ঠিক আছে, বা প্রচুরক। এখানে অন্য একটা কোনো কিছু অপশন হবে, অন্য কোনো একটা অপশন হবে। এখানে দুইটাই মধ্যক ভুলে দিছে, যে কোনো একটা হবে। বুঝতে পারছো? ওকে, তো ক্রমযোজিত গণসংখ্যা সারণী আমার কোথায় প্রয়োজন ভাইয়া? অবশ্যই মধ্যক নির্ণয়ের জন্য। গণসংখ্যার সারণী প্রস্তুত করতে হলে প্রথমে কোনটি প্রয়োজন? দেখো, গণসংখ্যা নিবেশন সারণী তুমি তৈরি করবা, তাহলে তোমাকে প্রথমে কোনটা প্রয়োজন ভাইয়া বলো তো? অবশ্যই পরিসর। প্রথমে তোমার কি প্রয়োজন বলো? পরিসর প্রয়োজন, কারণ আমরা প্রথমে পরিসর থেকে তো শ্রেণী ব্যবধান দিয়া কতগুলো ঘর রাখতে হবে এইটা তো আমাকে প্রথমে ডিসাইড করতে হয়, তাই না? এরপরে না তুমি হচ্ছে শ্রেণী সংখ্যা জানবা, তাই না? পরিসর থেকে তুমি যদি পরিসরকে শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ করো, তাহলে তুমি শ্রেণী সংখ্যা পাবা। শ্রেণী ব্যবধান যেটা আমাকে বলে দিবে, তাই না? প্রথমে তো আমাকে দরকার কি? পরিসর। আর গণসংখ্যা তো আমি ওখান থেকে হিসাব করেই বের করবো। আশা করি বুঝতে পারছো যে আমি কি বুঝাতে চাইছি। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 43, 50, 40 এই সংখ্যাগুলোর উপাত্তের পরিসর কত? আচ্ছা, পরিসরের সূত্র আমরা মাত্রই দেখেছিলাম। পরিসরের সূত্র কি বলতো? পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। তাহলে দেখো এখানে সর্বোচ্চ কত আছে বলো? এখানে সর্বোচ্চ আছে 46 এবং সর্বনিম্ন কত আছে বলো? সর্বনিম্ন আছে 33। তাহলে 46 মাইনাস 33 প্লাস 1। ওকে, তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে কত হবে ভাইয়া বলতো? 13 প্লাস 1 তার মানে 14। দেখো তো 14 আছে কিনা? আমাদের মনে হয় তাহলে, ও আচ্ছা আচ্ছা, এখানে তো খেয়াল করো ভাইয়া, এখানে সর্বোচ্চ মান আছে 50। সর্বোচ্চ মান কত আছে ভাইয়া? 50। তো এখানে থাকবে হচ্ছে আমার 17। এখানে থাকবে হচ্ছে আমার 70। 17 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে আমার 8। ইকুয়াল টু কত ভাইয়া? 18। এই যে ক নাম্বার আছে, ক নাম্বার আছে। বুঝতে পারছো? ওকে, এগুলো কিন্তু পরীক্ষা আসে ভাই, এগুলো কিন্তু সব বোর্ড কোশ্চেন, এগুলো কিন্তু সব বোর্ডে আসা প্রশ্ন এবং বেশি বেশি এগুলাই আসে।
কি বলছে দেখো, অজীব রেখার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? আচ্ছা, অজীব রেখা কি সবসময় ঊর্ধ্বগামী না? অজীব রেখা সবসময় ঊর্ধ্বগামী না। এই যে অজীব রেখা যখন আমি আঁকি, এই যে ধরো এখান থেকে শুরু হয়, এখান থেকে এরকম, এবার এরকম, এবার এরকম, এবার এরকম, এরকম কি চলতেই থাকে? কখনই কি অজীব রেখার ক্ষেত্রে দেখছো এরকম নিচে নামছে? কেন নামে না বলতে পারবা? কারণ অজীব রেখার ক্ষেত্রে আমরা হিসাব করি ক্রমযুক্ত কোন সংখ্যা। তো ক্রমযুক্ত কোন সংখ্যা কি পূর্বেরটার সাথে যোগ, তাহলে প্রতিঘাতে তো শুধু বাড়বেই, কারণ কোন সংখ্যা তো কখনো নেগেটিভ হয় না। তো তুমি যত সামনে যাবে তত তো বাড়বে, তার মানে উপরে যাবে। এই জন্য এটা কি সবসময় ঊর্ধ্বগামী, এটা কি সবসময় ঊর্ধ্বগামী। বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উপাত্তগুলোকে শ্রেণীভুক্ত করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তাদের নির্দেশক কোনটি? কি বলছে খেয়াল করো, উপাত্তগুলোকে সারণীভুক্ত করা হয়েছে, প্রতি সারণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয়, মানে ধরো তুমি এই জায়গায় গণসংখ্যা নিবেশন সারণী করলা, ঠিক আছে? এখানে ধরো হচ্ছে শ্রেণী ব্যক্তি, এখানে ধরো হচ্ছে তুমি ট্যালি চিহ্ন করলা, ট্যালি, ওকে, আমি সংক্ষেপে লিখলাম। আর এটা ধরো হচ্ছে গণসংখ্যা, ঠিক আছে? এই যে করলা, এই যে করলা, ঠিক আছে, এটা করলা আর কি, আমি মানগুলা লিখলাম, জাস্ট তোমাকে এটা বুঝাইলাম। এখন বলছে যেই শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয়, যতগুলো মানে উপাত্ত অন্তর্ভুক্ত হয়, এটা কোন শ্রেণী ভাইয়া? এই যে গণসংখ্যা না? তাহলে সেটা কি শ্রেণীর গণসংখ্যা, ঠিক আছে? যে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক কোনটি? অবশ্যই ভাইয়া শ্রেণীর গণসংখ্যা, শ্রেণীর গণসংখ্যা। বুঝতে পারছি? এটা কিন্তু প্রশ্ন আসে। দেখো ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরিসংখ্যানে ব্যবহৃত উপাত্ত কত প্রকার? ব্যবহৃত উপাত্ত কত প্রকার ভাই তোমরা কি জানো? পরিসংখ্যানে ব্যবহৃত উপাত্ত দুই প্রকার, তাই না? পরিসংখ্যানে ব্যবহৃত উপাত্ত কত প্রকার ভাইয়া? পরিসংখ্যানে ব্যবহৃত উপাত্ত দুই প্রকার। এটা মুখস্থ রাখবে, এটা কি করবা? মুখস্থ রাখবা। নিচের সারণী লক্ষ্য করো, এখানে এফসি এর মান নির্ণয় করতে বলছে। কার নির্ণয় ভাইয়া? এফসি। আচ্ছা, এফসি মানে কি বলতো? এই যে আমরা মধ্যকে সূত্র পড়ছিলাম, এল প্লাস এন বাই টু মাইনাস এফসি ইন্টু এইচ বাই এফ এম। এখানে এফসি বলতে আসলে কি বোঝায়? এফসি বলতে বোঝায় ক্রমযোজিত গণসংখ্যা, অর্থাৎ যেই ঘরে আমরা মধ্যক শ্রেণী পাবো, যেই ঘরে আমরা মধ্যক শ্রেণী পাবো তার পূর্ববর্তী ঘরে ক্রমযোজিত গণসংখ্যা, তাই না? এখন প্রথমে আমাকে জানতে হবে যে আমার মধ্যক শ্রেণী কোনটা, তাই তো? এখন খেয়াল করো, আমি এটা কেমনে বাই করব? দেখো, আমি প্রথমে একটু ক্রমযোজিত গণসংখ্যাগুলো বের করি। দেখো, এই ঘরে এই যে এখানে যদি আমি ক্রমযোজিত গণসংখ্যা বাই করতাম, যে যোজিত গণসংখ্যা, যোজিত, এটা ধরো যোজিত গণসংখ্যার ঘর, তো এইটা হয়তো 6, এটা হয়তো 6 আর 4 কত? 10, এইটা কত হইতো বলতো ভাই? 10 আর 12 22, এটা হইতো তোমার 22 আর 15 কত ভাইয়া বলো তো? 37। আর 37 আর 7 কত হয় বলো? 37 আর 7 হয় আমার, হ্যাঁ কত? 44। কত হয় ভাইয়া? 44 হয়। এখন এইটা হচ্ছে আমার n এর ভ্যালু, মানে আমার এখানে মোট 44টা উপাত্ত আছে। এখন আমাকে বাই করতে হবে প্রথমে n বাই 2, তাহলে 44 এর অর্ধেক কত? 22। 22 এখানে কোন ঘরের মধ্যে আছে ভাইয়া? এই ঘরের মধ্যে আছে, তাই না? এই ঘরের মধ্যে আছে। তো এই ঘরের পূর্ববর্তী গণসংখ্যা কত? 10। তার মানে অ্যানসার কত হবে ভাইয়া বলো তো? বলছে যে এফসি এর মান, তাহলে এই ঘরের পূর্ববর্তী গণসংখ্যা হচ্ছে আবার 10। তো 10 তো অপশনে নাই। 10 অপশনে কেন নাই? 10 আর 6 16। ও হ্যাঁ, ভুল হইছে, এটা তো 10 হবে না। খেয়াল করো ভাই, এটা তো 16 হবে, 16। এই যে 10 আর 6 যোগ করলে 16 হয় না? এটা হবে 16। কত হয় ভাইয়া? 16। তাহলে অ্যানসার কত ভাইয়া বলো তো? 16। এই যে এখানে 1 উঠে নেই, এটা হবে 16। এটা হচ্ছে অ্যানসার, এটা হচ্ছে আমার অ্যানসার। আশা করি বুঝাইতে পারছি। খেয়াল করো, নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক? আচ্ছা, অবিচ্ছিন্ন চলক বলতে তোমরা কি বুঝো বলো? অবিচ্ছিন্ন চলক বলতে আমরা বুঝি, খেয়াল করো ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ। কি বলছে? বলছে গড় নির্ণয়ের ক্ষেত্রে অনুমিত গড় এ
ইউ এর ভ্যালু এইচ এর ভ্যালু দেওয়া আছে x3 চাইছে। আচ্ছা এই a মানে কি বলতো? a মানে হচ্ছে আনুমানিক গড়, এই ইউ মানে কি ধাপ বিচ্যুতি, এইচ মানে কি শ্রেণী ব্যবধান, আর এই এক্স মানে কি বলতো ভাইয়া শ্রেণী মধ্যমান। ওকে, তাহলে আমরা একটা সূত্র জানি ধাপ বিচ্যুতি, যে ইউ আই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ। যেহেতু এখানে তোমার দিয়েছি ইউ থ্রি আর এক্স থ্রি, তার মানে আই এর জায়গায় জাস্ট থ্রি হবে, এতটুকুই ডিফারেন্স। এখন আমাকে চাইছে এক্স থ্রি এর ভ্যালু, মানে এইটার ভ্যালু চাইছে, তাহলে আমি মান বসাই। ইউ আই মানে ইউ থ্রি কত আছে ভাইয়া মাইনাস থ্রি, এক্স আই মানে এক্স থ্রি বাই করবো আমরা, এক্স আই থেকে আমি এক্স থ্রি লিখে দিলাম। ওকে, আর এ এর ভ্যালু কত ভাইয়া 32, আর এইচ এর ভ্যালু কত ভাইয়া 6। তাহলে এখান থেকে একে এটার সাথে গুণ করবা, ক্রস করতে কত পাবা মাইনাস 8 18, আর এটা ঠিক থাকবে। তার মানে x মাইনাস 32 ইকুয়াল টু হচ্ছে আমার মাইনাস 18, বা x3 ইকুয়াল টু মাইনাস 18 প্লাস 32। তার মানে এই যে মাইনাস 32 এই পাশে গেলে প্লাস হয়ে যাবে, তো মাইনাস 32 প্লাস 32 মাইনাস 18 কত কত হয় প্লাস 14, কত হয় প্লাস 14। তাহলে অ্যানসার কোথায় আছে দেখো তো, এই যে ক নম্বরে আছে। কোথায় আছে ভাইয়া? ক নম্বরে আছে। ওকে, আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পেরেছো। খেয়াল করো ভাইয়া, এখানে কি বলছে, বলছে যে আমরা কি জানি এটা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্র, যে a প্লাস সামেশন fi ani ui বাই n ইনটু h। এই ক্ষেত্রে x বার নির্ণয়ের ক্ষেত্রে a কে কি বলা হয় বলো? এই a কে কি বলা হয় বলতে পারবা? a কে বলা হয় না আনুমানিক গড়? একে কি বলা হয়? আনুমানিক গড় বলা হয় না? ওই যে শ্রেণী মধ্যমান বরাবর যেটা থাকে আর কি, শ্রেণী মধ্যমান বরাবর আমি যেটা পাই, তাই তো? তো তাকে আমরা কি বলবো? আনুমানিক গড় বলবো। না জানলে এটা মুখস্থ করে রাখো, কারণ বাকিগুলো অপশন গুলো খেয়াল করো ভাইয়া। শ্রেণী সীমা, শ্রেণী সীমা মানে একটা একটা হচ্ছে তোমার ওই যে শ্রেণী, একটা শ্রেণী কি বুঝাইছে, বাট এটা তো এ দ্বারা তো সেটা বুঝায় না। তাও ধাপ বিচ্যুতিকে ইউ দ্বারা প্রকাশ করে, আর শ্রেণী সংখ্যা মানে কয়টা সংখ্যা আছে এটাকে তো কে দ্বারা প্রকাশ করি। বুঝতে পারছি? খেয়াল করো ভাইয়া, উপাত্তের গাণিতিক গড় এই প্রশ্নটা মাঝে মধ্যেই আসে। তো গাণিতিক গড় কেমনে করবো ভাইয়া, আমি জাস্ট তোমাকে সংক্ষেপে বলে দিই। এইখানে যতগুলো তথ্য আছে সবগুলোকে যোগ করে দিবা। 13 19 17 14 16 15 18 20, এই যে সবগুলো যোগ করছো না? যোগ করার পর এখানে সংখ্যা আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 দ্বারা ভাগ করবা। ভাগ করার পরে এই যে সবগুলোকে যোগ করার পর একটা যোগফল পাবা, 8 দ্বারা ভাগ করবা একটা অ্যানসার পাবা। এখানে যেটা পাবা ওইটাই হচ্ছে উত্তর, যেটা পাবা ওইটাই কি তোমার উত্তর। ওকে, এগুলো বাচ্চাদের ম্যাথ, এগুলো সবাই পারবা, আশা করি এগুলো সবাই পারবা, বাট ইম্পর্টেন্ট আছে, বোর্ডে আসে এগুলো। খেয়াল করো ভাইয়া, নিচের উপাত্তের প্রচুরক কত? উপাত্তের প্রচুরক আছে মানে সর্বোচ্চ গণসংখ্যা কার মধ্যে আছে? খেয়াল করো ভাইয়া, এখানে আছে না? না এখানে না, এইখানে আছে, এইখানে আছে, তাই তো? ওকে, এখন প্রচুরক চাইছে, প্রচুরক নির্ণয়ের সূত্র কি বলো? প্রচুরক, প্রচুরক প্রচুরক নির্ণয়ের সূত্র হচ্ছে যে f1 বাই f1 প্লাস f2। এখানে একটু জিনিস একটা লিখতে ভুলে গেছি আমরা, l প্লাস f1 ডিভাইড বাই f1 বাই f2 ইনটু h, তাই না? এটা হচ্ছে আমার প্রচুরক নির্ণয়ের সূত্র। তাহলে এল কোনটা বলো? এই শ্রেণীতে প্রচুরক আছে, তার নিম্ন সীমা, তার নিম্ন সীমা কত আছে ভাইয়া 51 প্লাস f1 মানে কি বলো? f1 মানে সর্বোচ্চ গণসংখ্যা মাইনাস তার পূর্ববর্তী ঘরের গণসংখ্যা। তাহলে 12 মাইনাস 10 তাহলে কত পাবা 2, এখানে হবে 2 প্লাস f2 মানে কি? এই যে f2 মানে হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা মাইনাস তার পরবর্তী ঘরের গণসংখ্যা। আর পরবর্তী ঘর যেহেতু নাই, তাহলে আমি এটাকে কত ধরবো? শূন্য ধরবো। তাহলে 12 থেকে শূন্য বিয়োগ করলে কত থাকবে? 0 ইনটু h। শ্রেণী ব্যবধান কত? 21 থেকে 30, ব্যবধান হচ্ছে আমার 10। এখন এটাকে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে যেটা অ্যানসার পাবা ওইটা হচ্ছে অ্যানসার। এখানে হবে 10 থেকে 20 আর ভাগ করবা 10, 12 আর 2 14। তাহলে তুমি হচ্ছে 20 কে 14 দ্বারা ভাগ করলে অ্যানসার পাবা এই যে এইটা, হ্যাঁ গ নাম্বারটা।
ওকে, তো মধ্যক প্রচুরক এইগুলা দিয়ে মাঝে মধ্যে ম্যাথ চলে আসে এমসিকিউ তে। ওকে, আশা করি বুঝতে পারছি ভাইয়া, এই টাইপগুলো থেকে আমাদের বোর্ড পরীক্ষায় খুব বেশি বেশি প্রশ্ন আসে।